আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন আরেকটি কাজের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। এই কাজটি কমপ্লিট হয়ে গেছে। সেই কাজের ফিনিশিং কেমন হলো সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে ভিডিওটা করা। দেখতেছেন বাড়ির ডিজাইনটা কেমন নকশা করা হয়েছে। এই বাড়িটি হচ্ছে ভাংনামারি লক্ষ্মীপুরে আমার মামার বাড়ি। আপনি বিদেশ থাকেন, উনি এই বাড়িটা করছেন। বাড়িটা অনেক সুন্দর হয়েছে, বাড়ির ডিজাইন এবং বাইরের যে সাইডটা সেটা অনেক সুন্দর করে করছে। আর টাইলসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিতরের সাইডগুলো এখন দেখানো হবে, ভিতরে কি কি করা হয়েছে। এটা হচ্ছে বাইরের সাইড, বাইরের উপরে চাল দেওয়া, উপরে টাইলস দেওয়া এবং বাইরের পাথরের ডিজাইনের টাইলসগুলো আনা হয়েছে, অনেক দামি টাইলস। আর এদিক দিয়ে বাড়ির চতুর সাইড দিয়ে এই বাউন্ডারির অনেকটা জায়গা রাখা হয়েছে। ভিতরটা আরও অনেক সুন্দর করা হয়েছে, লাক্সারিয়াস করা হয়েছে। ঢাকার ফ্ল্যাটের মতোই গ্রামে ওইরকম একটা ফ্ল্যাট বসা করা হয়েছে। আশা করি ডিজাইনটা অনেকের পছন্দ হয়েছে। আর এমন এমন ডিজাইনের কাজ যারা আর কেউ করাতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। এটা হচ্ছে ভাংনামারি লক্ষ্মীপুর ইউনিয়নে। মোটর সাইকেল ওঠার জন্য একটি রাস্তা করা হয়েছে দিক দিয়ে। এখন আপনারা দেখতে পারতেছেন বাড়ির ভিতরের অংশটা। এটা হচ্ছে গ্যারেজের মতো, যেখানে মোটর সাইকেল রাখা হবে। আর এই দিক দিয়ে ভিতরে ঢুকে হচ্ছে হাতের ডান পাশে একটি রুম আছে এবং হাতের বাম পাশে আরেকটি রুম, ভিতরে আরেকটি রুম আছে। আর এখন এটা হচ্ছে বাইরের সাইড, মেন দরজা। আর এই টাইসটা ফ্লোরে লাগানো হয়েছে। এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিংয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, উপরে জিপসন বোর্ড ব্যবহার করা হয়েছে। আর আজকে বাড়িতে নতুন ওঠার জন্য মিলাদ পড়ানো হয়েছে, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে খাওয়ার জন্য। আমি উপস্থিত ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন বাইরের বেসিনের ওয়ালের টাইসটা অনেক সুন্দর। আর বেসিংয়ে সুন্দর একটি স্ক্রিন টাচ লাইট লাগানো হয়েছে। এখানে লাইটের উপরে একটি, এটাকে বলে টিকটক লাইটের মতো করা হয়েছে। এটা স্ক্রিন টাচ টাচ করার সাথে সাথে লাইট জ্বলে ওঠে। অনেক সুন্দর একটা লাইট লাগানো হয়েছে বেসিংয়ের ওয়ালে। বেসিংটাকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে গোছালোভাবে। আর পাশে একটি টয়লেট আছে, টয়লেটের টাইলসের ডিজাইনটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন বন্ধুরা টয়লেটের টাইলস এটা। এখন আপনাদেরকে দেখানো হবে রান্নাঘরের সাইডটা, রান্নাঘরের কি টাইলস লাগানো হলো। এই যখন চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরের এক ছাদ পর্যন্ত টাইলস করা হয়েছে একেবারে। রান্নাঘরে জিপসন বোর্ডের মতো এগুলো দিয়ে ক্যাবিনেট করা হয়েছে। পুরো ফ্ল্যাট বাসা যেভাবে থাকে ঢাকা শহরের লাক্সারিয়াস ওইরকমভাবে করা হয়েছে সুন্দর করে। নিচে বক্স সিস্টেম করা হয়েছে যাতে নিচের জিনিসপত্র না দেখা যায়। এখন আমরা দেখতেছি ছাদের উপরের সাইডটা, ওখানে একটি বারান্দার মতো করা হয়েছে। এটা হচ্ছে বাইরের মেন গেটের উপরে, মেন গেটের উপরে যে একটা চকির মতো করা হয়েছে, সেখানে ফুল গাছ এবং বিভিন্ন গাছের চারা এনে লাগানো হয়েছে। এটা অনেক সুন্দর একটা ভিউ দেয়। এখানে বিকালবেলা চেয়ার নিয়ে বসলে থাকলে অনেক ভালো একটা অনুভূতি পাওয়া যায়। আর এটা নিচ পর্যন্ত অনেক চিপায়ও টাইস করা হয়েছে। আর হচ্ছে সিঁড়ির ওয়াল, বাইরের সিঁড়ির ওয়ালটাও টাইস করা হয়েছে সুন্দর করে। এখানে যে চারাগুলো লাগানো হয়েছে অনেক সুন্দর দেখা যাইতেছে। চেয়ার নিয়ে বসে থাকলে অনেক ভালো একটা অনুভূতি পাওয়া যায়। আপনারা দেখতেছেন এত সুন্দর একটি বেলকনির মতো। পুরো ঢাকায় একটা বাংলো বাড়ি যেরকম থাকে ওরকমভাবে করার চেষ্টা করা হয়েছে। আর এটা হচ্ছে আমার ছেলে, সেও ঘুরে ঘুরে দেখতেছে।